কয়েকদিন ধরেই তোমরা আমার কাছে জিজ্ঞেস করতেছো, আপু তোমার পর্তুলিকার সব গাছগুলো দেখাও। পর্তুলিকার অনেক গাছ আছে আমার কাছে, তো চলো আজকে তোমাদেরকে সবটাই দেখাই। হ্যাঙ্গিং বাস্কেটগুলো আমি নামাইয়ে রাখছি বন্যার জন্য, আর তাছাড়া কবুতরও আসে তাই। এনাকে আমি বনসাই করতেছি, দেখি হয় কি না। তাছাড়াও এই সব এই আলতু ফালতু হ্যাঙ্গিং প্ল্যান্ট আমি লাগাই রাখি। এই জায়গা আছে একটা হাজির মধ্যে অনেকগুলো পর্তুলিকা, এগুলো ওই যে 30 রঙের পর্তুলিকা ছিল ওইগুলো। তো আমি একটা ছোট পাত্রে লাগাইছি, তারপর সেখান থেকে ভাঙ্গে ভাঙ্গে এখন সব জায়গা লাগাইতেছি। এগুলো অল্প কিছুদিন হয়েছে লাগাইছি, হয়তো 2-3 দিন হয়েছে, এখনও তেমন একটা গ্রো করে নাই। তো এই যে আমার বোতল টোতল কাটতে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্ট এগুলো লাগানো চলতে আছে, এগুলো এখন শেষ হয় নাই, আরও লাগাবো। তবে ওই যে কবুতরের জন্য তেমন একটা থাকে না, সব খাইয়ে যায়। এই যে পর্তুলিকাগুলো দেখতেছো এইগুলো খায় না, এই যে চিকন চিকন পাতার যেগুলো ওইগুলো খাইতেই থাকে। তো যেখানে যত খালি আমার টব ছিল বা বোতল ছিল সব কিছুতেই আমি পর্তুলিকা লাগাই দিছি। এই যে এখানেও কিছু আছে, তবে হ্যাঁ এখনো তেমনভাবে ফুল ফোটা শুরু হয় না, এগুলো সবে লাগানো। আর এই হাঁচিতে যেগুলো আছে এগুলো আমি কবুতরের জন্যই রাখছি, যারা আসুক আর খাউক এই জায়গায় দিয়ে। এছাড়াও যত প্রকার গাছ দেখবা সব গাছের নিচেই আমার পর্তুলিকা আছে। কোনো একটা গাছ আমি বাদ রাখি নেই, সব গাছের নিচেই এখন খুঁজলে পর্তুলিকাই পাবা। তাছাড়া আরও লাগাবো, এখনও তেমনভাবে তো লাগানো হয় না, এই যে একটু একটু বড় হয় একটু একটু কেটে কেটে নিয়ে লাগাই। এইটুকুই ছিল পর্তুলিকা বাগান আমার।